ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য আরো একটি বাংলা প্রেসি রাইটিং নিয়ে এলাম। দেখো, এই সমস্ত প্রেসিগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা অন্যান্য পিএসসি বা পিসিএসএ বিভিন্ন রিজিনাল ল্যাঙ্গুয়েজে যে সমস্ত আছে সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো এসেছে প্রিভিয়াস ইয়ার। তো সেখান থেকেই নিয়ে আসা তোমাদের জন্য। এগুলো প্র্যাকটিস করো, কমন পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু এই প্যাটার্নে তোমাদের প্র্যাকটিস করলে তোমাদের পেশি লিখতে আর কোনো সমস্যা হবে না। টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের আমি ভিডিও অলরেডি দিয়েছি, সেটাও তোমরা দেখো। ঠিক আছে? আর পুরোনো পেশিগুলো তোমরা দেখো, ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য অনেক ক্লাস করানো হয়েছে, সেগুলো দেখো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো। দেখো আজকের পেশি, আমাদের ভদ্র সমাজে আরামে আছে, আমাদের ভদ্র সমাজ আরামে আছে, কেননা আমাদের লোক সাধারণ নিজেকে বোঝে না, বোঝে নাই, এটা সাধু ভাষায়। তাহলে আমাদের ভদ্র সমাজ আরামে আছে, এটা এখানে বলা হয়েছে যে ভদ্র সমাজ আরামে আছে কিসের জন্য আছে, কেননা আমাদের লোক সাধারণ মানে আমরা জনগণ নিজেদেরকে বুঝি না। এই জন্য জমিদার তাহাদিগকে মারিতেছে, জমিদার তাদেরকে মারছে, জনসাধারণকে মনিব তাহাদিগকে গালি দিচ্ছে। স্বাভাবিক কথা, মনিব মানে মালিক, মালিক যার বাড়িতে কাজ করছে বা যে মালিক কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে দিতেছে। পুলিশ তাহাদিগতে শোষিতেছে মানে পুলিশ তাদেরকে শোষণ করছে, হ্যাঁ, এবং অত্যাচার করছে। শোষিতেছে মানে শোষণ করা যেটাকে বলে। গুরু ঠাকুর তাহাদের মাথায় হাত বুলাইয়াছে। গুরু ঠাকুর মানে বিভিন্ন পণ্ডিত, পুরোহিত, মৌলবী এই সমস্ত যারা আছেন তারা তাদের মাথার উপর হাত বুলিয়ে খাচ্ছে, এরকম একটা ব্যাপার। মুক্তার তাহাদের কাটিতেছে। এই যে মুক্তার ব্যাপারটা কি, মুক্তার ব্যাপারটা হচ্ছে এখানে, এটা হাইলাইট করছি না, কেন বলছি, মুক্তার হচ্ছে এখানে সাধু ভাষায় এটা হচ্ছে উকিল। হ্যাঁ, উকিল কি করে, গাট কাটিতেছে বিভিন্ন ল অ্যান্ড অর্ডারের যে সমস্ত জিনিসের মানে ফাঁদে পড়ে মানুষ যারা ভুগছে তাদের পয়সা বের করে নিচ্ছে। হ্যাঁ, তো এখানে মানুষ তো এইসব উকিল, ডাক্তার এই সমস্ত জায়গায় তো মানুষ বেশি ঠকে যায়, তাই না? তখন উপায় থাকে না, অসহায়। আর তাহারা কেবল সেই অদৃষ্টির নামে নালিশ করিতেছে, যাহার নামে সমন জারি করিবার জো নাই। জারি করিবার জো নাই। সমন মানে কি? মানে কণ্ঠ বা নোটিশ এই সমস্ত জিনিসগুলো। এবং কিছু করার থাকে না, তখন কি করি আমরা, ভগবান বা ঈশ্বরের নামে আমরা নালিশ মানে অদৃষ্টি মানে এখানে ভগবান বলেছে বা ঈশ্বর বা কোনো শক্তির নামে নালিশ করছি। যে কেন হলো আমাদের এরকম, কেন হচ্ছে এরকম, মানে এই সমস্ত জিনিসগুলো আমরা করে থাকি। এগুলো সাধারণ মানুষদের, এই লোক সাধারণ মানুষদের এই হচ্ছে আমাদের মানে কাজ। তো এইখানে একটা জিনিস বলার, এই যে মোক্তার মানেটা যদি তোমরা নাও জানো, তোমাদের পরীক্ষাতে প্রেসি রাইটিং এ কোনো সমস্যা নেই। এটা নিয়ে মাথা খারাপ করার কিচ্ছু নেই। এই সমস্ত জিনিসগুলো জাস্ট উদাহরণের জন্য, এগুলোকে ইগনোর করবে। জাস্ট পড়ে নিলে নিজের ভাবভঙ্গি তোমরা বুঝে যাবে। এই মোক্তারটা একটা দরকার নেই, বাকিগুলো তো বুঝতে পারছো। আমরা বড়জোর ধর্মের দোহাই দিয়া জমিদারকে বলি, এই যে ধর্মের দোহাই দিই সেজন্য জমিদারকে বলি তোমার কর্তব্য করো। রেফারেন্স দিই ধর্মের, যে এটা বলা হয়েছে ধর্মে, ওটা বলা হয়েছে মানুষকে এভাবে থাকা উচিত। তোমার কর্তব্য করো। হ্যাঁ, মহাজনকে বলি তোমার সুদ কমাও, পুলিশকে বলি তুমি অন্যায় করিও না। এমন করিয়া নিতান্ত দুর্বল ভাবে কত দিকে ঠেকাইবো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের জনসাধারণের কাজ। এই বিষয়টাতে এক্সাম্পল এগুলো দেখো, ইগনোর করলেও কোনো সমস্যা নাই। চালুনিতে করিয়া জল আনাইবো আর বাহককে বলিব তোমার হাত দিয়ে ছিদ্র সামলাও, সে হয় না। মানে এটা তো স্বাভাবিক বিষয়। এটা একটা আ প্রবাদ হিসাবে, যে চালুনিতে করে তো জল আনা যায় না, এবং তোমার হাত দিয়ে ছিদ্র সামলাও, কতক্ষণ সামলাবে? কতক্ষণ? সেটাই এখানে উদাহরণ দেয়া আছে। এই যে দেখো ইনভার্টেড কমার মধ্যে এগুলো কিন্তু ইগনোর করবে। ঠিক আছে? তাহাতে কোনো এক সময় এক মুহূর্তের কাজ চলিতে পারে, কিন্তু চিরকালের ব্যবস্থা নয়। তাহলে এটা হাইড রাখবে, চিরকালের ব্যবস্থা এক মুহূর্তের হতে পারে। সমাজে দয়ার চেয়ে দায়ের জোর বেশি। এই যে দয়া ও দায়ের, ঠিক আছে? অতএব সর্বপ্রথম লোকেরা আপনাদের পরস্পরের মধ্যে যাহাতে একটা যোগ দেখিতে পায়। অবশ্যই কি দরকার? আপনাদের মধ্যে এই যে পরস্পরের মধ্যে যোগ মানে সকলে মিলেমিশে, এই যে পারস্পরিক মিলবন্ধন, এটাই। অর্থাৎ তাহাদের পরস্পরের মধ্যে যাহাতে একটা যোগ দেখিতে পায়, যাহাতে একটা, আচ্ছা, এই লাইনটা দুবার হয়ে গেছে। ঠিক আছে? এটা একবার কাউন্ট করবে। অর্থাৎ তাহাদের পরস্পরের মধ্যে একটা রাস্তা থাকা চাই। অবশ্যই পরস্পরের মধ্যে একটা আন্তরিকতা, রাস্তা, প্রতিবেশী এই সমস্ত জিনিসগুলো মেলবন্ধন থাকা চাই।
সেটা যদি রাজপথ না হয় তাহলে গলির রাস্তা হওয়া চাই। রাজপথ তো হতে হবে তার কোনো ব্যাপার নেই। গলির রাস্তার মধ্যে যে সম্পর্ক, নিজের প্রতিবেশীর মধ্যে যদি আমাদের সম্পর্ক না থাকে সেখানে কিন্তু বহিঃশত্রুর আক্রমণ ঘটবে বা বাইরের লোকের আক্রমণ ঘটবে। আমাদের সামাজিক ব্যবস্থাটাও খারাপ হয়ে যায়। তো সেই জিনিসগুলোই দরকার। হ্যাঁ? নিজের গলির রাস্তাতেও হওয়া চাই। ঠিক আছে? লেখাপড়া শেখায় এই একমাত্র রাস্তা। লেখাপড়া মানে কি? শিক্ষিত হওয়া। হ্যাঁ? এই যে পুঁথিগত শিক্ষা তো আমরা শিখি সবকিছুই। কিন্তু আবার সেই কুসংস্কার, হ্যাঁ? আর লোকরীতি এইসব নিতে আমরা বিশ্বাস করি। কিন্তু পুঁথিগত শিক্ষাটা ব্যাপার না। লেখাপড়া মানে কি আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ঠিক আছে? এই জায়গাটা বুঝতে হবে। আমি সবচেয়ে কম করিয়া বলিতেছি কেবলমাত্র লিখিতে পড়িতে শেখা। মানে যদি কিছুই না পারো অন্ততপক্ষে স্বাক্ষর হতে জানো। তার কারণ কি? স্বাক্ষর হলে কি? এই যে বড়, বড় তোষণকারীরা শোষণ করতে পারবে না। তাহলে এই হচ্ছে মূল বক্তব্য এটা। ঠিক আছে? হ্যাঁ? তো এই যে হেডিংটি দেখো, লোকজাগরণের পথ। এটা কেন? এই যে আ এ এ এই যে এই দুটো লাইনেই এইটার যে উপায় সেটা বলা হয়েছে যে কি করলে এটা থেকে আমরা মুক্তি লাভ করব। তা এইজন্য লোকজাগরণের পথ বা শিক্ষাই উপায় এই সমস্ত জিনিস তোমরা এড করতে পারো। লোকসাধারণ আত্মসচেতন না হওয়ায় ভদ্র সমাজ আরামে থাকে এবং নানা শ্রেণীর শোষণ চলিতে থাকে। ঠিক আছে? তাহলে এই জায়গাটায় লোকসমাজের আত্মসচেতনতা, এটাও তোমরা বলতে পারো। লোক লোকসমাজের সচেতনতা ভদ্র সমাজের আরামের কারণ। ঠিক আছে? সচেতন লোকসমাজের সচেতনতা, হ্যাঁ? ভদ্র সমাজের আরামের প্রধান কারণ। এরকমও বলতে পারো। আমার মনে হলো এটা এখন বেশি ভালো লাগছে। এখানে তুমি ছেদ দিয়ে দিতে পারো এবং নাও লিখতে পারো। নানা শ্রেণীর হ্যাঁ, আরামে থাকে। হ্যাঁ, এখানে নানা শ্রেণীর শোষণ চলতে থাকে না লিখলেও হবে, ছোট করে দিলে। শুধু নৈতিক উপদেশ বা দয়ার আবেদন স্থায়ী সমাধান নয়। মানুষের মধ্যে সংযোগ ও শক্তি গড়ার জন্য শিক্ষাই প্রয়োজন। ন্যূনতম পড়ালেখা শেখায় সামাজিক মুক্তির ১ম ধাপ। এটা বড় হয়ে যাচ্ছিল তো এইজন্য এটাকে তোমরা হ্যাঁ, অ্যাম কেটে দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে এই ভদ্র সমাজের আরামে থাকা বা ভদ্র সমাজের এখানে লিখতে পারো লোক লোক লোকসাধারণ আত্মসচেতনতা, হ্যাঁ? অ্যাম সচেতনতা না হওয়াই ভদ্র সমাজের আরামের প্রধান কারণ। ঠিক আছে? না হয় না, সরি, এটা তোমরা একটু কারেকশন করে নাও। লোকসাধারণ আত্মসচেতন না হয় ভদ্র সমাজের প্রধান কারণ। ঠিক আছে? ভদ্র সমাজের প্রধান ভদ না হয় ভদ্র সমাজের আরামের প্রধান কারণ। আরাম থাকে না। আরামের প্রধান কারণ। ঠিক আছে? এটাও এড করতে পারো বা এটাও কেটে দিয়ে ভদ্র সমাজের শোষণ আ সাধারণ সমাজের প্রতি শোষণের প্রধান কারণ। এরকম করেও তোমরা বলতে পারো। এটা তো লেখা হয়েছে, হ্যাঁ? একটা ডেমো তোমরা নিজের ভাষায়ও নিজের মতো করে তৈরি করে নাও। ঠিক আছে? এইভাবে তোমরা প্র্যাকটিস করো। তোমাদের পরীক্ষায় আশা করি তোমাদের ফল ভালো হবে। তো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি আগেও দিয়েছি, সেগুলো তোমরা দেখো এবং আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও আনার এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।